আমার নবী রহমতে আলম নবী বলেন, গুনাহগার বান্দার দুই দিকের মাটি দুই দিকে এমন দূরে সরে যাবে রে গোলাম। গুনাহগারটাকে বলা হবে, ব্যাপারটা কি, তুমি কি ইমানের মহান দৌলত খুঁজতে পাও নাই? তোমার সামনে কি ইমানের দাওয়াত নিয়ে আলেমরা যাই নাই? তোমার সামনে কি নামাজের দাওয়াত নিয়ে যাই নাই? তোমার সামনে কি মরণের খবর দেওয়া হয় নাই? তোমার সামনে কি হাসরের ভয়াবহ দিবসের খবর দেওয়া হয় নাই? গুনাহগার বান্দা জবান বন্ধ রে গোলাম। শেষ পর্যন্ত দুই দিকের মাটি এমন জোরে একটা চাপ মারবে রে গোলাম। এক একটা চাপের কারণে নাফরমানের দুই সাতনার হাড্ডি দুই দিকে ঢুকে যাবে। নাফরমান চিৎকার করবে আর ডেকে ডেকে বলবে, ওগো দয়ার আল্লাহ, বুঝতে পারি না, ইমানের দৌলত বুঝতে পারি নাই রে মালিক, আমলের দৌলত বুঝতে পারি নাই। আর অল্প একটু সময়ের জন্য দুনিয়াতে পাঠায় দেখি আর জীবনে গুনাহ করব না, নাফরমানি করব না, ঈমান থেকে দূরে থাকব না। আমার মালিক এবার ডেকে ডেকে বলবে, রে নাফরমান, তোর তাওরা গ্রামে ওয়াজ মাহফিল হয়েছিল, সেখানে আলেমরা এসেছিল, হাশিমি সাহেব বয়ান করেছিল, আরো কত কত উলামা সমাজ তোমাদের সম্মুখে বয়ান করে দেয়, ইমানের দাওয়াত দে, আমলের দাওয়াত দিয়েছিল রে বান্দা, তুমি সেটাকে ভ্রুক্ষেপ পর্যন্ত করো না। আজকে বলো, আমি মালিকের শাস্তি কেমন লাগে? এরে তাওরা এলাকার মুমিন আল্লাহর বান্দাদের দলেরা, এখনো কি আমার মালিকের কথা স্মরণ হয় না? মৃত্যুর কথা স্মরণ হয় না? এখনো কি ইমানটাকে সাহাবীওয়ালা ইমান বানানোর জন্য প্রস্তুত হতে পারি না? আল্লাহ বলে, বান্দারে, তুমি যদি আমি মালিকের জান্নাত নামক নিয়ামতে ঢুকতে যাও, এক নাম্বারের গুণ আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু, মুমিন বান্দার গুণে নিজেকে তুমি গুণান্বিত করে ফেলো। মুমিন বান্দা কাকে বলা হয়? যেই বান্দাটা নিজেকে সর্বহালাতে ওয়াল ইস্তিআদাদু বিল মাউত ক্বাবলা নুজুলিহি, মরণের জন্য প্রস্তুত রাখে, মুহূর্তে মুহূর্তে মরণের জন্য প্রস্তুত রাখে। ফজরের নামাজ পড়ে জুহুর পর্যন্ত সময় যায়, ইমানদার বান্দা তখনও নিজেকে মরণের জন্য প্রস্তুত রাখে। জুহুর নামাজ পড়ে তখনও মুমিন বান্দা আসর পর্যন্ত সময় পায়, চিন্তা করে আসরের ভিতরে মুমিনের সামনে মরণ আগমন করতে পারে। এই মরণের প্রস্তুতি যেই বান্দাটা পরিপূর্ণভাবে নিতে পারে, আমার রবের পক্ষ থেকে ঘোষণা, বান্দা তুমি ঈমানওয়ালা হয়ে যাবে, মুমিন বান্দার গুণে গুণান্বিত হয়ে যাবে। এবার ঈমানটাকে তুমি যদি সাজাইতে চাও, দুই নম্বরে আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, ওয়া আমিলুস সলিহাত, নেক আমলের মাধ্যমে তোমার জীবনটাকে বান্দা তুমি সাজাও, নেকের প্রতিযোগিতার মাধ্যমে তোমার জীবনকে তুমি সাজাও। মুমিন ঈমানটাকে যদি তুমি অলংকৃত করতে যাও, যত বেশি পারো নেক আমল করো, যত বেশি পারো নেকের প্রতিযোগিতা করো, গুনার প্রতিযোগিতা থেকে নিজেকে রক্ষা করো। কারণ এমন একটা সমাজের মধ্যে আমরা আছি, প্রতিটা দুই নম্বরের কর্মসূচি বলেন, ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার, মুমিন তুমি যদি তোমার জীবনটাকে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকাতে চাও, নিজেকে মুমিন বান্দার গুণে তুমি গুণান্বিত করে ফেলো। মুমিন বান্দা কিসের ভিত্তিতে তুমি হবে? আল্লাহ অপর আয়াতের মধ্যে মুমিন বান্দার মাপকাঠি বর্ণনা করে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার ইমানদার, তোমরা যে মুমিন হইবা, পরিপূর্ণ ইমানের গুণে গুণান্বিত হবে। কার মতো ইমানের গুণে তোমরা গুণান্বিত হবা? আল্লাহ বলেন, আমানান নাস, আমার নবীর সাহাবা ইকরামরা যেইভাবে পরিপূর্ণ ইমানের গুণে গুণান্বিত হয়েছে,
তাদের মতো নিজেদের ঈমানটাকে বানাও। এবার বুঝার বিষয় হলো সাহাবায়ে কেরামের ঈমান কেমন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের গুণ বর্ণনা করতে যায় মুমিন বান্দাদের সম্মুখে আবার অপর আয়াতের মধ্যে তাদের গুণ বর্ণনা করে দেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহর পক্ষ থেকে আমার নবী সাহাবায়ে কেরামের গুণ বর্ণনা করে দেই। বান্দা, কাদের গুণে গুণান্বিত হয়ে তোমার ঈমানটাকে তুমি সাজাইবা? এক নাম্বার হলো নবীর সাহাবায়ে কেরামের গুণ ছিল আশিদ্দাউ আলাল কুফফার। কুফফারদের ব্যাপারে তারা বড় সিদ্ধত দুরওয়াজার। তাদেরকে কোনো কাফের মুশরিকিনদের কাছে মাথা নত করার সুযোগ দেওয়া হয় নাই। তারা সব সময় নিজের মাথাকে কুফফারদের সম্মুখে উঁচু করে রেখেছেন। ঈমানের ব্যাপারে কুফফারদের সামনে তারা বড় কঠোর। দুই নাম্বার রুহামাউ বাইনাহুম, তাদের জীবনের মধ্যে ভ্রাতৃত্বতার গুণাগুণ বিদ্যমান রয়েছিল। তাদের একে অপরের মধ্যে ভালোবাসার গুণাগুণ, ভ্রাতৃত্বতার গুণাগুণ তাদের মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আরেকটা গুণ দেওয়া হয়েছিল, আমার মালিকের সন্তুষ্ট করার জন্য তারা সব সময় রুকু সেজদায় থাকতো। বেশি বেশি আমার মালিকের দরবারে সেজদায় অবনত হতো। রুকুর মাধ্যমে নিজের জীবনটাকে সাজাইতো, সেজদার মাধ্যমে নিজের জীবনটাকে সাজাইতো, নামাজের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাইতো। যার ফলে সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে সেজদার প্রভাব পড়ে যেত। আমার নবী বলেন, যেই কারণে সাহাবায়ে কেরামদের জীবন যদি কোনো মুমিন বান্দা অন্বেষণ করে সেজদার মাধ্যমে তার জীবনটাকে সাজায়, রুকুর মাধ্যমে তার জীবনটাকে সাজায়, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তার জীবনটাকে সাজায়, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার জীবনটাকে সাজায়, হাসরের ময়দানে সাহাবায়ে কেরামদের কপাল থেকে যেমন নূর চমকাইতে থাকবে, আমার মহাব্বতের নামাজি উম্মতের কপালের মধ্যেও নূর সেইভাবে চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার ঈমানটা হওয়া জরুরি সাহাবায়ে কেরামের মতো। মুমিন বান্দার ঈমান সাহাবায়ে কেরামের মতো হবে রে গোলাম। জীবন চলে যাবে, ঈমান কারো কাছে বিক্রি করবে না রে গোলাম। নিজের জীবনও যদি দেওয়া লাগে, ঈমানটাকে হেফাজত করার জন্য প্রতিটা মুহূর্তে মুহূর্তে সংগ্রাম চালিয়ে যাবে। ইতিহাস সাক্ষী গোলাম, প্রতিটা মুমিন বান্দা ভালো করে জানে ঈমানকে হেফাজতের জন্য সাহাবায়ে কেরামরা কি পরিমাণে সংগ্রাম করেছেন। সব ঘটনা বলার মতো সময় নেই, শুধু উদাহরণস্বরূপ একটা কথা বললে আপনারা স্পষ্ট হয়ে যাবেন। নবীর সাহাবিয়া নারীদের মধ্য থেকে একজন সাহাবীর নাম ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রবের দরবারে তিনি এত বড় মাকবুল হয়েছিলেন, এত বড় কবুল হয়েছিলেন রে আল্লাহর মহব্বতের বান্দা। সুমাইয়া নামক আল্লাহর বান্দিটা যখন তাওহীদের কালিমা উচ্চারণ করে ফেলল, সমস্ত মক্কা নগরীর কুফার মুশরিকিনদের মধ্যে আওয়াজ জারি হয়ে যায়, সুমাইয়া নামক নারীটাই মুহূর্তে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমার নবী রহমতে আলম নবীর কাছে কেন হাত রেখে মুসলমান হয়ে গেল? আবু জাহেলের মাথা
মাথা নষ্ট হয়ে যায়, উতবার মাথা নষ্ট হয়ে যায়, সাইবার মাথা নষ্ট হয়ে যায়। আবু জাহেল সুমাইয়ার কাছে লোক পাঠায় দেয়, এরে সুমাইয়া, ঈমান থেকে দূরে থাকবা নাকি আমাদের কথা শুনবা? যদি আমাদের কথা শোনো, তোমার বান্দিয়ত্বের জিন্দেগি থেকে দূরে সরাইয়া স্বাধীনতার জীবনের ভিতরে তোমাকে ঢুকায় দেব। সুমাইয়া বলে দেয়, সম্ভব নয়। আমি যদিও দুনিয়াতে কষ্ট করে জীবন যাপন করতেছি, কিন্তু আমি আমার মালিককে চিনতে পারছি, আমি আমার মালিকের দরওয়াজা চিনতে পারছি, আমি আমার মালিকের বিধান চিনার মাধ্যমে নিজের জীবনটাকে পরিচালনা করতে পারতেছি। এটাই আমার জন্য বড় সফলতা। আবু জাহেলের কাছে খবরটা চলে যাওয়ার সাথে সাথে সুমাইয়ার উপরে রাগান্বিত হইয়া ঘোষণা দিল, সুমাইয়াকে আঘাতের সম্মুখীন করো। ও তারওয়া এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, ভালো করে শুনিয়া না, আমার নবীর মহাব্বতের সাহাবিয়া নারী সুমাইয়া ঈমান নামক মহান দৌলতকে হেফাজতের জন্য জীবনটাকে কিভাবে বিলিয়ে দেয়। আবু জাহেল বাড়িতে উপস্থিত হয়ে যায়, সুমাইয়ার হাত বেঁধে ফেলার নির্দেশ প্রদান করে দেয়, সুমাইয়ার পা বেঁধে ফেলার নির্দেশ প্রদান করে দেয়। আমার নবীর মহাব্বতের সাহাবিয়ার হাত বাঁধা হল। এবার আবু জাহেল ঘোষণা দেয়, এরে সুমাইয়া, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ত্যাগ করবা কিনা বলো। সুমাইয়া বলে, আবু জাহেল, তুমি তো মাত্র হাত বাঁধছো, বাও বাঁধছো, যদি আমাকে আঘাত করো, আমার নবীর ধর্ম থেকে আমাকে দূরে সরাতে পারবে না, ঈমান নামক মহান দৌলত থেকে আমাকে দূরে সরাতে পারবে না। ও তাওরার দুনিয়ার সমস্ত মুমিন আল্লাহর বান্দাদের দল, কি পরিমাণে ঈমান তার মধ্যে ছিল। এবার আবু জাহেল নির্দেশ দেয়, সুমাইয়াকে চাবুকের মাধ্যমে আঘাত করতে থাকো। চাবুকের মাধ্যমে আঘাত করতে 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 শরীরটাকে রক্তাক্ত করে ফেল। এবার সুমাইয়ার শরীর রক্তাক্ত হয়ে যায়। আমার মালিকের দিকে ইশারাবদ্ধ হইয়া ডেকে ডেকে বলেন, আল্লাহ, আপনার কাছে আমি দয়া চাই, সাহায্য চাই রে মালিক, সাহায্য চাই। জীবনও যদি চলে যায়, তারপরেও যেন আমার ঈমানটাকে আমি না যাই। এইভাবে সময় কি সময় পার হতে হতে এখনো সুমাইয়াকে ঈমান থেকে দূরে সরাতে পারে নাই। আবু জাহেল এবার ডেকে ডেকে বলে, রে সুমাইয়া, যদি তুমি ঈমান নামক মহান দৌলত থেকে দূরে সরে না যাও, এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে। সুমাইয়া বলে, আবু জাহেল, তুমি যদি আমাকে হত্যা করে ফেলো, তারপরে ঈমান থেকে দূরে সরাতে পারবে না। ও তাওরা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, শেষ পর্যন্ত জালেম আবু জাহেল তার হাতের মধ্যে একটা তীর নিয়া দূর থেকে আমার নবীর মহাব্বতের সাহাবিয়া নারীর লজ্জাস্থানের দিকে ইশারাবদ্ধ করে একটা তীর নিক্ষেপ করে ফেলে। সুমাইয়ার শরীরে সেই তীরটা নিক্ষিপ্ত হওয়ার পর আমার মালিকের দরবারে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, এখনো যেন আমার ঈমান থেকে আমি দূরে সরে না যাই রে মালিক। জুলুম হোক, অন্যায় হোক, তারপরেও দিলের ভিতরে কোনো কষ্ট নাই। শেষ পর্যন্ত ইসলামের প্রথম শাহাদাতের মর্যাদা যেই নারীটা গ্রহণ করেছিল সুমাইয়া, এরে তাওরা এলাকার আল্লাহর মহব্বতের বান্দাদের দল, সুমাইয়া নামক নারী আমাদের সম্মুখে তার ঈমানটাকে প্রমাণ করে দিয়া স্পষ্ট করে বুঝায় দিয়া যায়, ওরে মুমিন বান্দারা, তোমাদের সম্মুখেও যদি তোমাদের ঈমানের উপরে অত্যাচার আসে, জুলুম আসে, অন্যায় আসে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে সংগ্রাম করার চেষ্টা করবা।
প্রতিটা মুহূর্তে মুহূর্তে ঈমানটাকে হেফাজত করার চেষ্টা করবা। আর ঈমানদার বান্দার শ্রেষ্ঠ গুণাগুণ হলো তারা জীবনে কখনো দুনিয়ার জন্য আখিরাতকে বিলীন করে দেয় না। قال رسول الله صلى الله عليه وسلم التجافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد بالموت قبل نزوله। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, দুনিয়াতে যারা পরিপূর্ণ মুমিন সাহাবীওয়ালা ঈমান যাদের ভিতরে ঢুকে গেছে তারা কখনো দুনিয়াটাকে প্রাধান্য দিবে না, আখিরাতের তুলনায় দুনিয়াকে সবসময় মার্জ করে রাখবে, আখিরাতটাকে তারজিহ তথা প্রাধান্য দিয়ে রাখবে। এই জন্য নবী বলেন তার এক নাম্বার গুণ থাকবে আন্দারিল গুরুর, দুনিয়াবি জিন্দেগি থেকে তারা বিমুখ থাকবে, আখিরাতকে প্রতিটা জায়গায় প্রাধান্য দেওয়ার সর্বোচ্চ চেষ্টায় তারা থাকবে। দুই নাম্বার মুমিন বান্দার গুণ হলো ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, তারা দারে খুলুদের জন্য নিজেকে পাগল বানাবে। দারে খুলুদের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামরা বলেন তারা জান্নাতের জন্য নিজেকে বড় পাগল বানাবে, জান্নাতের জন্য নিজের জীবনটাকে তারা সাজাবে। তিন নম্বরে মুমিন বান্দার গুণ থাকবে ওয়াল ইস্তিআদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মরণ এখনো তার সম্মুখে আগমন করে নাই রে গোলাম, তারপরেও মরণের জন্য পরিপূর্ণভাবে নিজেকে প্রস্তুত রাখবে। আজকে আপনারা বয়ান শ্রবণ করতেছে, যদি মুমিন হয়ে থাকেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে মৃত্যুটাকে স্মরণ রাখা যায়। মৃত্যুকে স্মরণ আমরা রাখবো না কেন? কারণ আমার নবী বলেন ঈমানদার বান্দার সাথে প্রতিদিন প্রতিটা মুহূর্তের মধ্যে কমপক্ষে 5 বার মালাকুল মউত সাক্ষাতের জন্য আগমন করে। সুবহানাল্লাহ, প্রতিদিন 5 বার মালাকুল মউত আগমন করে। কেন পাঠানো হয় মালাকুল মউত প্রতিদিন? ঈমানদার বান্দার কাছে আইসা তার ডায়েরির মধ্যে যে তার নাম, তার বাবার নাম, তার 14 গোষ্ঠীর নাম লিপিবদ্ধ করা আছে, চেহারা আছে, সব কিছু লিপিবদ্ধ আছে, সেটার সাথে তার মৃত্যুর সময় আগমন করছে কিনা এটা পরিপূর্ণভাবে দেখে যে তার তারিখটা আসছে কিনা। সকালে একবার আসে, বিকালে একবার আসে, দুপুরে আসে, রাতে আসে, এইভাবে প্রতিটা দিন 5 বার মুমিন বান্দার সম্মুখে মালাকুল মউত আগমন করি। চেহারার সাথে তার ডায়েরির যেই বিধান রয়েছে, ডায়েরির মধ্যে যে তার পরিচালনা রয়েছে, ডায়েরির মধ্যে যে তার গোষ্ঠীর পরিচয় রয়েছে, তার পরিচয় রয়েছে, তার সন্তানের, তার বিবি বাচ্চার সবার পরিচয় যে আছে, সব কিছু যদি মিলে যায় আর মরণের সময়টাও যদি মিল পড়ে যায়, আসবে তো সাথে সাথে জানটাকে কবজ করে নিয়ে যাবে। এই কারণে আমার রবের পক্ষ থেকে তাওরার প্রতিটা মুমিন বান্দার সম্মুখে মেসেজ দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিন, নিজেকে মুত্তাকি বানায় ফেলো, তাকওয়াওয়ালার জীবনের ভিত্তিতে নিজের জীবনটাকে পরিচালনা করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে সাবধান সাবধান, নিজেকে মুসলমান না বানায় মৃত্যুর স্বাদ গ্রহণ করবা না। মুসলমান না বানায় মৃত্যুর স্বাদ গ্রহণ করবা না, এই কথাটা আল্লাহ কেন বলেন? আল্লাহ বুঝায় দিতে চায়, বান্দা এখনোই তোমার সম্মুখে মরণ আসতে পারে, এখনোই তুমি নিজেকে মুসলমান বানায় নাও। দুনিয়াতে কেউ বলতে পারে না রে গোলাম কার মরণ কোথায় কখন আগমন করবে। প্রতিটা মানুষ একমতের ভিত্তিতে ঘোষণা দিয়ে থাকে মরতে হবে, কখন মরণ হবে সেটা কারো জানা নাই। কথা কোন ঠিক কিনা? আমার রব 1450 বৎসর পূর্বে আমাদের সম্মুখে সতর্কবাণী দিয়া দেয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেই বান্দা, 5 বিষয়ের এলেম একমাত্র আমি আল্লাহর কাছে রয়েছে। 1 নাম্বার হলো কিয়ামত কখন কোথায় আগমন করবে, কোন সময় আসবে, এই খবর আমি রবের কাছে। 2 নাম্বারে দুনিয়াতে বৃষ্টি কোথায় হবে, কোন জায়গায় হবে, এই খবর আমি আল্লাহর কাছে। 3 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তোমার মায়ের পেটে ছেলে নাকি মেয়ে আছে, আল্ট্রাসাউন্ড করার আগ পর্যন্ত, পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহর কাছে তার খবর। যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তোমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অবগত হতে পারো। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওরে বান্দা তুমি আগামীকাল কোথায় যাইবা, কি করবা, সেই খবর তোমার জানা নাই। এখনো তুমি নিজেকে শুধরায়া নাও। 5 নম্বরের শেষ বিষয় আল্লাহ পাক সতর্কবাণী দিয়া দেই বান্দা, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মুমিন রে জমিনের কোথায় তোমার মরণ আগমন করবে তোমার জানা নাই। তোমার বাবা দুনিয়াতে ছিল, তোমার মা দুনিয়াতে ছিল, তোমার দাদা দুনিয়াতে ছিল, তোমার দাদু দুনিয়াতে ছিল, তোমার নানা দুনিয়াতে ছিল, তোমার নানু দুনিয়াতে ছিল। আজকে তাকায় দেখো তাদের কোনো অস্তিত্ব নাই। কতদিন পর্যন্ত তুমি থাকবারে আল্লাহর গোলাম। এই কারণে রবের পক্ষ থেকে ঘোষণা দেই বান্দা, সম্পত্তি তোমাকে বাঁচাবে না, ক্ষমতা তোমাকে বাঁচাবে না, কোনো কিছুই তোমাকে বাঁচাবে না। যেখানে তুমি থাকো, মরণ যখন সময়টা আগমন করবে সেখানেই তোমার সম্মুখে মরণ পাকড়াও করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে যতই বালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপর। কোথায় থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীর পার ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি উপার উড়তে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে নাও, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ও তাওরার প্রতিটা মুমিন মুসলমান মনোযোগের সাথে শুনে নেন। আজকে যে সুন্দর মেলায় আমাদের জীবন চলতেছে রে গোলাম, ঘরে আমার সন্তানের অভাব নাই, আমার আত্মীয় স্বজনের অভাব নাই। মাহফিলে আসলাম, ডানে বামে আমার আত্মীয় স্বজন, আমার কত পাড়া প্রতিবেশীদের মতো মানুষ। এখানে প্রত্যেকটা মানুষ বসা আছে। চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সবাই আমার পর হয়ে যাবে, আমার সন্তান পর হয়ে যাবে, আমার বিবিটা আমার পর হয়ে যাবে, আমার শ্বশুর পর হয়ে যাবে, আমার শাশুড়ি পর হয়ে যাবে, আমার বাবা মা দুনিয়াতে থাকলে বাবা মাও পর হয়ে যাবে। কেউ আমার সাথে যাবে না, সবাই মিলে চিন্তা করবে কখন আমাকে মাটি চাপা দিবে। আমার মরণের সংবাদটা যখন এলাকার প্রতিটা মানুষের কাছে চলে যাবে, মসজিদের মাইকে ইমাম সাহেব এলান করবে, তাওরা এলাকার অমুক আল্লাহর মহাব্বতের গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার জানাজা অমুক সময় আগমন করবা। প্রতিটা মানুষ এবার আমার বাড়িতে আসিয়া উপস্থিত হয়ে শেষ দেখার জন্য প্রস্তুত হয়ে যাবে রে গোলাম।
আমার সন্তান আমার পাশে দাঁড়ায় কাঁদবে, আমার বিবি আমাকে দাঁড়ায় আমার পাশে দাঁড়ায় কাঁদবে। মানুষগুলো বাড়িতে আসিয়া ভিড় জমায় আমার চেহারাটা দেখবে আর বলবে, আব্দুর রহমানের সাথে আমাদের আর জীবনে কখনো সাক্ষাৎ হবে না, আর জীবনে তাওরা গ্রামে যাওয়ার সুযোগ হবে না। এবার ইমাম সাহেব বলবে, আর দেরি করা যাবে না, তাকে মসজিদের পালকির মধ্যে শোয়ায়া রওনা হয়ে গেল। জানাজার নামাজ আপনার আমার হয়ে যাবে। এবার জানাজার নামাজ শেষ করিয়া সমস্ত মানুষ আমাকে কাঁধে নিয়ে কবরস্থানের দিকে রওনা হয়ে যাবে। কবরের পাশে আমি তাকায় তাকায় দেখবো আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার ভাতিজা, আমার ভাগিনা, কত মানুষ রয়েছে। এদের মধ্য থেকে 3 জন মিলে আমার কবরে নেমে পড়বে। 3টা মানুষ কবরে নামিয়া আমাকে যখন দাফন করবে রে গোলাম, আমি তাকায় তাকায় দেখবো আমার সন্তান তো এখনো আমার পাশে আছে, আমার ভাতিজাটা এখনো আমার পাশে আছে, আমার ভাগিনাটা এখনো আমার পাশে আছে। হঠাৎ করে আমি তাকায় দেখবো আমার কাফনের কাপড়ের ভাতটাকে খুলে দিয়া আমার ভাতিজাটা সবার আগে উঠে যায়, আমার ভাগিনা উঠে যায়। আমি মনে মনে চিন্তা করব, আমার সন্তানও এখনো আমি বাবার পাশে আছি। হঠাৎ করে তাকায় দেখবো আমার মহব্বতের সন্তান আমি বাবার এই মাটির নিচে একা একা রেখে দিয়ে চলে যাই। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাকে দাফন করে দিয়া আমার সন্তানও চলে যায়, আমার আত্মীয় স্বজন সবাই চলে যায়। আমার নবী বলেন, এবার তোমার কাজ শুরু হয়ে যাবে। আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী রহমতে আলম নবী বলেন, বান্দা তোমাকে কবরের মধ্যে রেখে দেওয়ার পর যদি তুমি ঈমান নামক মহান দৌলতটাকে নিয়ে আমার রবের কাছে যাইতে পারো, তোমার কবরটা হবে জান্নাতের বাগান। আর সেই ঈমানটাকে পরিপূর্ণভাবে গ্রহণ না করিয়া, ঈমানকে নেকের মাধ্যমে না সাজায় যদি আমার মাওলার দরবারে চলে যাও, এরে বান্দা তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। আমার নবী রহমতে আলম নবী বলেন, গুনাহগার বান্দার 2 দিকের মাটি 2 দিকে এমন দূরে সরে যাবে রে গোলাম। গুনাহগারটাকে বলা হবে, ব্যাপারটা কি, তুমি কি ঈমানের মহান দৌলত খুঁজতে পাও নাই? তোমার সামনে কি ঈমানের দাওয়াত নিয়ে আলেমরা যাই নাই? তোমার সামনে কি নামাজের দাওয়াত নিয়ে যাই নাই? তোমার সামনে কি মরণের খবর দেওয়া হয় নাই? তোমার সামনে কি হাসরের ভয়াবহ দিবসের খবর দেওয়া হয় নাই? গুনাহগার বান্দা জবান বন্ধ রে গোলাম। শেষ পর্যন্ত 2 দিকের মাটি এমন জোরে একটা চাপ মারবে রে গোলাম, এক একটা চাপের কারণে নাফরমানের 2 সাতনার হাড্ডি 2 দিকে ঢুকে যাবে। নাফরমান চিৎকার করবে আর ডেকে ডেকে বলবে, ওগো দয়ার আল্লাহ, বুঝতে পারি না, ঈমানের দৌলত বুঝতে পারি নাই রে মালিক, আমলের দৌলত বুঝতে পারি নাই। আর অল্প একটু সময়ের জন্য দুনিয়াতে পাঠায় দেখি, আর জীবনে গুনাহ করব না, নাফরমানি করব না, ঈমান থেকে দূরে থাকবো না। আমার মালিক এবার ডেকে ডেকে বলবে, রে নাফরমান, তোর তাওরা গ্রামে ওয়াজ মাহফিল হয়েছিল, সেখানে আলেমরা এসেছিল, হাশিমি সাহেব বয়ান করেছিল, আরো কত কত উলামা সমাজ তোমাদের সম্মুখে বয়ান করে দাও।
ইমানের দাওয়াত দে, আমলের দাওয়াত দিয়েছিল রে বান্দা, তুমি সেটাকে ভ্রুক্ষেপ পর্যন্ত করো না। আজকে বলো আমি মালিকের শাস্তি কেমন লাগে? এরে তাওরা এলাকার মুমিন আল্লাহর বান্দাদের দলেরা, এখনো কি আমার মালিকের কথা স্মরণ হয় না? মৃত্যুর কথা স্মরণ হয় না? এখনো কি ইমানটাকে সাহাবীওয়ালা ইমান বানানোর জন্য প্রস্তুত হতে পারি না? আল্লাহ বলে বান্দারে, তুমি যদি আমি মালিকের জান্নাত নামক নিয়ামতে ঢুকতে যাও, এক নাম্বারের গুণ আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু, মুমিন বান্দার গুণে নিজেকে তুমি গুণান্বিত করে ফেলো। মুমিন বান্দা কাকে বলা হয়? যেই বান্দাটা নিজেকে সর্বহালাতে ওয়াল ইস্তিআদাদু বিল মাউত ক্বাবলা নুজুলিহি, মরণের জন্য প্রস্তুত রাখে, মুহূর্তে মুহূর্তে মরণের জন্য প্রস্তুত রাখে। ফজরের নামাজ পড়ে জুহুর পর্যন্ত সময় যায়, ইমানদার বান্দা তখনও নিজেকে মরণের জন্য প্রস্তুত রাখে। জুহুর নামাজ পড়ে তখনও মুমিন বান্দা আসর পর্যন্ত সময় পায়, চিন্তা করে আসরের ভিতরে মুমিনের সামনে মরণ আগমন করতে পারে। এই মরণের প্রস্তুতি যেই বান্দাটা পরিপূর্ণভাবে নিতে পারে, আমার রবের পক্ষ থেকে ঘোষণা, বান্দা তুমি ঈমানওয়ালা হয়ে যাবে, মুমিন বান্দার গুণে গুণান্বিত হয়ে যাবে। এবার ঈমানটাকে তুমি যদি সাজাইতে চাও, দুই নম্বরে আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের মাধ্যমে তোমার জীবনটাকে বান্দা তুমি সাজাও, নেকের প্রতিযোগিতার মাধ্যমে তোমার জীবনকে তুমি সাজাও। মুমিন ঈমানটাকে যদি তুমি অলংকৃত করতে যাও, যত বেশি পারো নেক আমল করো, যত বেশি পারো নেকের প্রতিযোগিতা করো, গুনার প্রতিযোগিতা থেকে নিজেকে রক্ষা করো। কারণ এমন একটা সমাজের মধ্যে আমরা আছি, প্রতিটা জায়গায় শুধু গুনার প্রতিযোগিতা চলতেছে। যেখানে যাই সেখানে প্রতিযোগিতা, ঘর থেকে বের হলে প্রতিযোগিতা, মসজিদ থেকে বের হলে প্রতিযোগিতা, এমনকি কিছু কিছু মসজিদ পর্যন্ত রয়েছে, সেখানেও গুনার প্রতিযোগিতা চলতে থাকে। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু মসজিদ আছে এলাকায়, দেখবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উনাদের এলান পায়া জুহরের নামাজের জন্য মসজিদে গেল, মুসল্লি আসরের নামাজের জন্য মসজিদে গেল, মাগরিবের নামাজের জন্য গেল, বন্ধু বন্ধু একসাথে বসে বসে ইমামের সমালোচনা করে, বাহিরে কি ঘটছে সব কিছু নিয়ে মসজিদে সমালোচনা হয়। আছে না নাই? এমন মুসল্লি এই সমাজে আছে না নাই? কারণ সমালোচনার ঘাটতি নিয়ে মসজিদের ভিতরে ঢুকে আমার নবী বলেন, তুমি মসজিদে যাও ইবাদতের জন্য, সেখানে গিয়া ইমামের সমালোচনা করো, মুয়াজ্জিনের সমালোচনা করো, নিজের ঘরের আশেপাশের প্রতিবেশী আত্মীয় স্বজনদের সমালোচনা করো। এটাকে গুনাহে জারিয়া বলা হয়। এই জাতীয় গুনাহ দুনিয়াতে যারা গ্রহণ করে নেয়, তারা আখিরাতের জিন্দেগি বড়টা যখন চুপ হয় না, রবের কাছে এই গুনাহগার, গীবতকারী, শিকায়াতকারী ব্যক্তির জন্য ফেরেশতারা বদদুয়া দিতে থাকে। নাউজুবিল্লাহ বলে। তাহলে এই প্রতিযোগিতা থেকে নিজেকে রক্ষা করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলে, বান্দারে তুমি যদি জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকতে চাও, ইমানটাকে হেফাজত করো। ইমানটাকে হেফাজত কইরা সেটাকে পরিপূর্ণভাবে সাজাতে চাইলে ওয়া আমিলুস সালিহাত, নেকের প্রতিযোগিতা করো, নেকের মাধ্যমে ইমানটাকে সাজাও। যার যত বেশি নেক আমল থাকবে, তার সম্মান সুনাম রবের কাছে তত বেশি থাকবে। ভাই, এমন একটা সময় আমাদের সম্মুখে আগমন করবে, হাসরের ময়দান, যেখানে একটা নেকের জন্য প্রতিটা মানুষ দৌড়তে থাকবে। বাবার কাছে গিয়া বলবে, বাবা তুমি আমার জন্য তাওরা বাজারের মধ্যে কত কষ্ট করেছো, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে যায় কত কষ্ট করেছো, কত হিম্মত করেছো, কত মেহনত করেছো, শরীর থেকে কত ঘাম জড়াইছো। ও বাবা, আজকে তাকায় দেখেন আমি সন্তানের উপরে কিভাবে আযাব আগমন করতেছি। একটা নেকের কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে না, জাহান্নামে চলে যেতে হবে। যদি একটা নেক দিয়ে সহযোগিতা করেন। বাবা এবার সন্তানের কথাটা শুনিয়ে পাগলের মতো ভাগতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, সন্তান যখন একটা নেকির জন্য বাবার কাছে যাবে, বাবা ভাগতে থাকবে আর বলবে আমার সন্তান বলতে কিছু নাই। এবার মার কাছে চলে যাবে, ভাইয়ের কাছে চলে যাবে, বিবির কাছে চলে যাবে, বলবে বিবি রে, মা রে, বন্ধু রে, ভাই রে, দুনিয়াতে আমার জন্য কত কিছু করেছো, আজকে তাকায় দেখো না একটা নেকির অভাবের কারণে আমি জাহান্নামী হয়ে যাইতেছি। আমাকে তুমি যদি জাহান্নাম থেকে রক্ষা করতে চাও, জান্নাতের দিকে যদি নেওয়ার ব্যবস্থা করতে চাও, একটা নেক দিয়ে আমাকে সাহায্য করো। কেউ একটা নেক দিয়ে সামনের দিকে অগ্রসর হবে না। এ কারণে আল্লাহ বলে, বান্দা নিজের জীবনটাকে যত বেশি বারো নেক আমল করো, নেকের মাধ্যমে সাজাও। আজকে ওয়াজ মাহফিলের মধ্যে তোমার নেকের বড় সুযোগ, এমন সুযোগ রে বান্দা তুমি কখনো হাতছাড়া করবা না। কারণ আমার নবী বলেন, এই মজলিসের মধ্যে যখন ওই কোনো বান্দা চলে আসে, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। মুমিন বান্দা যখন দ্বীন শিখার জন্য, কুরআন শিখার জন্য ময়দানের দিকে আসতে থাকে, সে যেন রাস্তার মধ্যে পা রাখে নাই, বরং জান্নাতি মুমিনের কাফেলার মধ্যে তার পাটা রেখে দিছে। সুবহানাল্লাহ। জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে তার পা অতিক্রম করতেছে, কারণ সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর জান্নাতের রাস্তাটা ওই মুমিন বান্দার জন্য সহজ করে দিবে, সহজ করে দিবে। রে মুমিন, আজকে এই নেকির পরিবেশ, এখানে যদি আমরা বসে বসে অন্ততপক্ষে কিছু কথা শুনি, বলা যায় না কোন কথাটা দিলের ভিতরে লেগে যায়। একটা কথার কারণে হয়তো আপনি নামাজি হয়ে যেতে পারেন, কুরআনওয়ালা হয়ে যেতে পারেন, জিকিরওয়ালা হয়ে যেতে পারেন, তাসবিহাত পড়নেওয়ালা হয়ে যেতে পারেন। কারণ আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে দেয়, মুমিন যখন তার জবান থেকে একবার সুবহানাল্লাহ বলতে থাকে আর একবার আলহামদুলিল্লাহ বলতে থাকে, তামলাআনে বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন পরিমাণে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক ওই ব্যক্তির নেক আমল দিয়া পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে আপনারা যে মাগরিবের পর থেকে বয়ান শুনতেছেন, মজলিসে আসছেন, বসছেন, কথা শুনতেছেন, অন্য কিছু মনে না থাকুক, সুবহানাল্লাহর আমলটা মনে থাকবে। কথা কোন ঠিক কিনা? এরপরে ইস্তিগফারের আমল। মুমিন বান্দা যদি তার জবান থেকে আস্তাগফিরুল্লাহর আমল চালায় যায়, আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দেয়, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين। আমার রবের পক্ষ থেকে ঘোষণা, বান্দা তুমি যদি সকাল সন্ধ্যা ইস্তেগফারের আমল চালায়া যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জীবনের গুনাহ মাফ করব। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদিকুম বিআমওয়ালি ওয়া বানিন, ইস্তেগফারের আমলের মাধ্যমে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে রহমতের বৃষ্টি যদি তোমাদের জরুরত লাগে আমি আল্লাহ বৃষ্টি দান করব। 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদিকুম বিআমওয়াল, বান্দা তুমি যদি ধনী হতে চাও, টাকাওয়ালা হতে চাও, সম্পদওয়ালা হতে চাও, আমি আল্লাহর দরবারে তুমি ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাকে হালাল উপায়ে ধনী বানায় দিব। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ বলেন, আমওয়াল ইউমদিদিকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমার যদি সন্তান না থাকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, পরিপূর্ণভাবে ইস্তিগফারের আমল চালায় যাও, আমি আল্লাহ তোমার সন্তান শূন্যতা থাকলে আমি রবের পক্ষ থেকে তোমাকে সন্তান দান করে দিব। সকালে আস্তাগফিরুল্লাহর আমল চালাও, বিকালে আস্তাগফিরুল্লাহর আমল চালাও, এই নেক আমলের মাধ্যমে জীবনটাকে সাজাও। কারণ হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন আল্লাহর বান্দা আগমন করলেন,
ডেকে ডেকে বলেন, হুজুর আমি আপনার কাছে রুহানি চিকিৎসার জন্য আগমন করলাম। ঠিক আছে, কি বলতে চাও বলো। হুজুর আপনি আমাকে এমন কিছু আমল দিয়ে দেন যে আমলটা করতে পারলে আল্লাহ পাক আমাকে সবসময় সুস্থ রাখবে। হাসানে বসরি বলেন, ইস্তিগফারের আমল চালায়া যাও। আরেকজন ব্যক্তি আগমন করলো, হুজুর আপনি আমাকে একটু চিকিৎসা করে দেন, আমার মহাব্বতের সন্তান নাই, 10টা বছর হয়ে গেল বিয়ে করলাম কিন্তু সন্তান নাই, আমাকে সন্তান হওয়ার জন্য কিছু আমল বর্ণনা করে দেন। হুজুর বলে, রে আল্লাহর বান্দা, যদি তুমি রবের কাছ থেকে সন্তান চাও আস্তাগফিরুল্লাহর আমল চালায়া যাও। আবার আরেকজন আল্লাহর মহাব্বতের বান্দা আগমন করলো, হুজুর আমি আপনার কাছ থেকে একটা মাসালা জানতে চাই, দুনিয়াতে কোন আমল করতে পারলে আমাকে ধনী বানায় দিবে? আমার প্রতিবেশীরা ধনী কিন্তু আমি গরিব হওয়ার কারণে সময়টা বড় কষ্টে কাটতেছে। ও হুজুর বলেন না কোন আমলটা করতে পারি? হাসানে বসরি বলে দেই, ইস্তিগফারের আমল চালায়া যাও। সকালে আস্তাগফিরুল্লাহ পড়ো, বিকালে আস্তাগফিরুল্লাহ পড়ো। হাসানে বসরির খাদেম এবার ডেকে ডেকে বলেন, হুজুর 3 জন ব্যক্তি 3 রোগ নিয়ে আগমন করেছে কিন্তু মেডিসিন দিয়েছেন একটা। ব্যাপারটা কি? আস্তাগফিরুল্লাহকে এত দাম। হাসানে বসরি ঘোষণা প্রদান করে দেয়, যদি ইমানদার বান্দা পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই আস্তাগফিরুল্লাহর আমল সকাল বিকাল পরিপূর্ণভাবে চালাতে পারে, আল্লাহ পাক তাকে নেককার বান্দা হিসেবে কবুল করে তার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পাক কুদরতি হাতে পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি তাওরা এলাকার প্রতিটা মা বোনদের কাছে নসিহত করে যাব, মা সন্তান নাই, সন্তান না হওয়ার কারণে আপনি আপনাকে বিভিন্ন ভণ্ড পীরের দরবারে দৌড়াদৌড়ি করতেছেন, মাজারে দৌড়াদৌড়ি করতেছেন, বিভিন্ন সময় মান্যত করতেছেন, ওটা দিব সেটা দিব, গরু দিব ছাগল দিব। আমি বলবো এত মান্যত করার প্রয়োজন নাই। ইমানটাকে পূর্ণ করিয়া 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে পড়ে পড়ে সকালে কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহর আমল চালায়া যান, রাত্রিবেলা কমপক্ষে আস্তাগফিরুল্লাহ 100 বার আমল চালায়া যান। আমার নবী বলেন, আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পাক কুদরতি হাতে পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে মনের আশা সন্তান, আল্লাহ সন্তান দিবে। মনের আশা ধনী হওয়া, আল্লাহ ধনী বানায় দিবে। মনের আশা আপনার যদি থাকে যে আপনি দুনিয়াতে বৃষ্টি চান, রহমত চান, কল্যাণ চান, সব কিছু আল্লাহ পাক ইস্তিগফারের আমলের মাধ্যমে আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমল, নেক আমলের জায়গার অভাব নাই। 5 ওয়াক্তের পাশাপাশি হাতে একটা তাসবিহ নিয়ে প্রতিটা মুহূর্তে জিকির আজগারে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে আমার বৃদ্ধ বাবারা যারা আছেন সবার কাছে দিলটা খুলে নসিহত করে যাব, ইমানটা তো আছে, আল্লাহর উপরে তো বিশ্বাস আছে বলেই ময়দানে বসেছেন, নবীর উপরে বিশ্বাস আছে বলেই তো ময়দানে বসেছেন, ফেরেশতাদের উপরে বিশ্বাস আছে বলেই তো ময়দানে বসেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, ইমানটাকে হেফাজত যেহেতু করেছেন এবার সেটাকে নেক দিয়া সাজান। যদি ঈমান এবং নেক আমল নিজের জীবনে আপনি সাজাতে পারেন, আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার এই মহব্বতের বান্দার জন্য জান্নাত নামক নিয়ামতটাকে মেহমানগার হিসেবে রেখে দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন, শুধু মেহমানগার 2 দিন 3 দিনের জন্য বান্দা মেহমান থাকবে না, খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বান্দারে তুমি নেক আমল আর ঈমান আইনা আমি রবের দরবারে যখন আসবে তোমাকে আমি চিরস্থায়ীভাবে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকাবো। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে মুক্তির জন্য তোমার বের হওয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান এবং আমলটাকে হেফাজত করে জান্নাতি মুমিনের কাফেলায় ঢোকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।